আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মতন যারা ফাস্টফুডের ব্যবসা করেন, কারোর দোকান আছে, কারোর কার্ট আছে, আমার তো ফাস্টফুডের স্টল আছে। আমার স্টলে আপনার আইটেম থাকে প্রায় 7 থেকে 8 রকম। যেমন চিকেন স্টিক, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন লেগ পিস, ডিমের চপ, আলু ফ্রাই। আমি যেখানে বসি আপনার সেই স্থানের নাম হচ্ছে হলুদ মিল, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। বিষয়টা হচ্ছে যে এসব দোকানে আইটেম অনেক থাকে, কারো 10 রকম, কারো 15 রকম, কারো 5 রকম। এসব দোকানে কি হয় যে সব সস থাকে আপনার, এসব সসগুলো অনেকটা করে লাগে। কারোর 1 কার্টন, কারোর 2 কার্টন, কারো আবার 3 কার্টনও লেগে যায়। আমার তো লাগে 1 কার্টন। আপনাদের ক কার্টন করে লাগে আপনারা কমেন্ট করে জানান। এই যে এই সসগুলা যখন আমরা বোতলে ঢালি, এসব বোতলে যখন আমরা ঢালি সসটা, তখন কি হয়, আমরা তো ঢেলে দিই সম্পূর্ণটা, মনে হয় কি বোতলে নাই, কিন্তু তবুও দেখা যায় কিছুটা করে সস থেকেই যায় বোতলে, যেটা আমরা কখনো বার করতে পারি না। হালকা করে থেকে যায়, কখনো বেশি থাকে, তাড়াহুড়োর সময় যখন বেশি থেকে যায়, এটা আমরা কি করি, কখনো ফেলে দিই, কখনো এক কোণায় রেখে দিই। তো এই সসটা যে দেখছেন, অল্প সস, 1 কার্টনে অল্প অল্প করে যে কতটা বের হয়, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, এই অল্প সসটা। তো এই সসগুলো না ফেলে আমরা শর্টকাটে কী করে বার করা যায়, সেই নিয়েই আজকাল ভিডিও। এই সসগুলো একসঙ্গে 6টা করে বোতল কি করে খালি করা যায়, এর ভিতরে এক ফোঁটাও থাকবে না। চলো আজ আমরা দেখে নিই কী করে এইসব সসগুলো বার করা যায়। সর্বপ্রথম আপনাকে একটা এই টাইপের বোর্ড নিয়ে নিতে হবে। আমি তো নিয়েছি একটা প্লাস্টিকের বোর্ড। আপনি একটা টিনের চাদর নিলেও হবে। প্লাস্টিকের বোর্ডটাকে নিয়ে আপনার উল্টো দিকে ঠিক লম্বা লম্বা করে দাগ টেনে নিতে হবে, যেন প্লাস্টিকের বোর্ডটা খুব সহজে দোমড়ানো যায়। ঠিক এইভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নিতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সিধে দিকটা না কাটে, শুধু তলা দিকটা যেন দাগটা কাটা হয়। এবার বোর্ডটাকে আমরা মাপ করে নেব। ঠিক বোতল বসিয়ে মাপ করে নেব যে বোর্ডটা আমাদের কতটা বড় আছে, কেটে ফেলতে হবে। বোতল যতক্ষণ দেওয়া হচ্ছে মাপ করার জন্য, চলো আমরা দেখে নিই এর আগে ভিডিওতে কে কে কমেন্ট করেছিল কোথা থেকে। রুবেল শেখ কমেন্ট করেছে রঘুনাথপুর থেকে, ব্যাড বয় তানজিল করেছে জিদ্দিপাড়া থেকে, কাদিরুল ইসলাম করেছে মাঠপাড়া থেকে। আপনারা ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করুন। এইভাবে কেটে নেব। কাটা সম্পূর্ণ হয়েছে। এবার বোর্ডটাকে এক সাইড উঁচু করার জন্য আমি এই পাইপটাকে নিয়েছি। আপনি যে কোনো জিনিস নিতে পারেন। আমি ঠিক এইভাবে প্রথমে হালকা শেপ দিয়ে নিয়েছি আগে। স্ট্যান্ড কিন্তু এবার কমপ্লিট। এই দেখেন জিনিসটা কত সুন্দর দাঁড়িয়ে গেছে। স্ট্যান্ডের জয়েন্টারে স্যালোটেপ দিয়ে দেবো যেন জিনিসটা আর নড়াচড়া না করে। ঠিক এই জায়গায় স্যালোটেপ দিয়ে দেবো। স্যালোটেপ দেওয়া আমার কমপ্লিট। এবার 6টি দাগ মেরে নেব ঠিক এইভাবে, একটি একটি করে মার্কার পেন দিয়ে, যেন আমাদের ফুটোগুলো করতে অসুবিধা না হয়। এই মার্তুলের সাহায্যে ফুটোগুলো করব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে ট্রাই করবেন। ফুটো করা আমাদের কমপ্লিট, দু সাইডই হয়ে গেছে। এবার এরকম একটা নষ্ট তার ইলেকট্রিকের নিয়ে নেবেন। ঠিক এইভাবে 6টি তার কেটে নেওয়ার পরে আমি জয়েন্টগুলোতে হালকা স্যালোটেপ দিয়ে দিয়েছি যেন জিনিসটা নড়াচড়া না করে। এবার তারগুলোকে ফুটোগুলোতে একটা একটা করে ভরে ভালো করে দেখেন, দু সাইডে আমি দমড়িয়ে দিয়েছি। এই সাইডটাও দমড়া হয়ে গেছে, এই সাইডটাও দমড়িয়ে দিয়েছি খুব সুন্দর করে। তৈরির কাজ এবার আমাদের পুরোপুরি কমপ্লিট হয়েছে। চলো এবার দেখা যাক আমাদের নিনজা টেকনিক সফল হয়েছে কিনা। ও, খুব সুন্দরভাবে সেট খেয়ে যাচ্ছে বোতলগুলা। ঠিক এইভাবে মুখগুলোকে খুলে নেবেন, একটা একটা করে উল্টে উল্টে রেখে দেবেন। খুব সুন্দরভাবে সেট খেয়ে যাচ্ছে, কিন্তু নিচে একটি প্লেট দিয়ে দেবেন যেন সসগুলো নিচে না পড়ে যায়। প্লেটগুলোর ওপরে ঠিক সসগুলো পড়ে। কেমন লাগছে সবাই কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।
আর বেশি বেশি করে আপনারা ভিডিওটা শেয়ার করেন, এরপর থেকে যেন আর কারো সস অপচয় না হয়। আর নেক্সট ভিডিও আপনাদের কেমন চাই কমেন্ট করে জানান। কোন কাজটা করতে আপনাদের অনেক সময় লাগে, অল্প সময়ের মধ্যে করতে পারছেন না, সেটা আমাকে বলুন, আমি ইনশাল্লাহ আপনার চেষ্টা করব অল্প সময় জিনিসটা হয়ে যাওয়ার।